আরেকটা সত্যি যাচ্ছে তারপর জার্মান কি নিলে মেল না ফিমেল মেল ফিমেলই তো বাড়িতে গেলে ডগ ছিল না প্রথম নিলে কতগুলো কি জানি কি করে মানুষ করবো। টেস্টি গেলি পুরো টেস্টি। হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এখন দেখতে পাচ্ছ সকাল সকাল কোথাও একটা বেরিয়ে পড়েছি। কোথায় বেরিয়েছি বলো তো? বর আর আমি দুজন মিলে বেরিয়েছি একটা ছোট্ট কিউট ডগ আনতে। তো তাই সকাল সকাল বেরোতে হয়েছে, কারণ আজকে হচ্ছে সানডেতে হচ্ছে শ্রীরামপুরে আজকে পেট মার্কেট বসে। তো আমরা সেখানেই যাচ্ছি। আর চারিপাশটা দেখেছো, পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে চারিপাশটা, কিচ্ছু দেখা যাচ্ছে না দূর দূরান্তে। আর আমরা এই ঠান্ডার মধ্যে আমি তো বেরিয়েছি মাথায় একটা টোলকে জড়িয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড টপ টপ করে শিশির পড়ছে। তাই বরকে বলছিলাম তুমি তো মাথায় একটা টুপি দিয়ে বেরোলেও না, ও বলছে আমার অত ঠান্ডা লাগে না। যাই হোক, আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে না কালকে একজনকে কবর দেওয়া হয়েছে। তাই বলতে বলতে যাচ্ছিলাম, ভীষণ ভয়ও করছিল, কারণ সকালবেলায় তো কেউ কোথাও ছিল না ফাঁকার মধ্যে। চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমাদের একটা আগে ডগ ছিল, তার নাম ছিল মুন। আমাদের সাথে প্রায় 13 বছর একসাথে আমরা কাটিয়েছি। ছোট্ট থেকে ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। কিন্তু হঠাৎ করেই মাসখানেক আগে ওর খুব শরীর খারাপ করে। তো আমরা অনেক ডক্টর দেখিয়েছি, অনেক ট্রিটমেন্টও করেছি, বেশ কিছুদিন ট্রিটমেন্টও চলে, কিন্তু শেষমেশ আমরা ওকে আর বাঁচাতে পারিনি। সেই থেকে আমাদেরও মন মানছিল না, বাড়িটা প্রচণ্ড ফাঁকা হয়ে গিয়েছিল। তারপরে মা তো সব সময় কান্না করতো ওর জন্য। তার জন্যই মা যেহেতু ভালো থাকবে, তার জন্যই, মায়ের জন্যই আবার আমরা একটা ওই ধরনেরই ডগি আনতে আজকে যাচ্ছি। ভাবলাম এই সুন্দর মুহূর্তটা একটু তোমাদের সাথেও শেয়ার করি। তো আমরা দাঁড়িয়েছিলাম বাসের জন্য, বাস তো পেলাম না, তারপরে টোটো ধরে চলে এলাম। মাঝপথে টোটোটা একটু খারাপ হয়ে গিয়েছিলো, তো তার জন্য ওই মাঝ রাস্তাতেই আমরা নেমে পড়েছিলাম। বাস স্ট্যান্ড থেকে আমরা এখন হেঁটে হেঁটে তারকেশ্বর স্টেশনের দিকে যাচ্ছি। তো আমাদের এই ট্রেনটা ফেল হয়ে গেল। যদি গাড়িটা মানে খারাপ না হতো, মানে গাড্ডায় পড়ে গিয়েছিলো চাকাটা, তাই তোলা যাচ্ছিল না, তার জন্যই আর কি। তারপর আমরা এখানে টিকিট কাউন্টারে এসে টিকিটটা কেটে নিলাম। তো ওই ট্রেনটা তো বেরিয়ে গেছে, আমরা পরের ট্রেনটাই যাব। এখন যাই স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে যাব, গিয়ে একটু চাটা খাবো, একটু বসবো, তারপর দেখি কটায় ট্রেন আছে। তারপর ট্রেন ধরে সোজা চলে যাব শ্রীরামপুরে। তো এখানে বর চা খাচ্ছে। তো চারিপাশে এখন কিন্তু বাজার বসে গিয়েছে। বাজার বলতে এখন তো পাইকারি মার্কেট, এখন সব এখানে মালপত্র কিনছে। আমাদের এই তারকেশ্বর স্টেশনের পাশেই আমতলা বাজার বলে। তো এখানেই সকালবেলা মার্কেট বসে, পাইকারি মার্কেট। এখান থেকে সবাই পাইকারি দামে কিনে কাটে নিয়ে গিয়ে সবজি সব বিক্রি করে। তো বসে আছি, বসে থাকতে থাকতে তারপর ট্রেন আসছিল না, অনেকটাই লেট হচ্ছিল। তারপর অবশেষে কিন্তু ট্রেনটা ঢুকে গিয়েছে। তো এখন আমাদেরকে ট্রেনে উঠতে হবে। শুধু মনে মনে এত এক্সাইটেডমেন্ট কাজ করছিল যে কখন যাব, কখন বেবিটাকে পুচকুটাকে চটকাবো, সেই আশায় ছিলাম আর কি। আর ট্রেন পুরো ফাঁকা। আস্তে আস্তে কিন্তু ট্রেনটা পুরো ভরে গিয়েছিল। তো প্রথমে তারকেশ্বর থেকে ফাঁকাই ছিল, তারপরে পুরো ভরে গিয়েছিল। রবিবার বলে একটু ফাঁকা ছিল। আর এই যে আমরা কিন্তু শ্রীরামপুরে নেমে পড়েছি। এবার আমরা এখানে, আমরা তো জানি না কোথায় আসলে পেট মার্কেটটা বসে। আমরা একজনকে ফোন করেছিলাম, তবে এসে না আর ফোন করিনি, জানো তো। এখানে এসে একজনের সাথে জিজ্ঞাসা করলাম, উনি বলল সামনেই ডান সাইডে গিয়ে টোটো দাঁড়িয়ে থাকে, তো ওনাদেরকে বললেই ওনারা পেট মার্কেটে পৌঁছে দেবে। পুরো ঘাটের পাশেই বসে পেট মার্কেট। তো আমরা সোজা ডান দিক দিয়ে হেঁটে, আর নেমেই প্রথমেই টোটো স্ট্যান্ড ছিল, তো ওখান থেকে টোটো ধরলাম। টোটো ধরে এখন আমরা যাচ্ছি পেট মার্কেটের দিকে। তো সেদিন ছিল না ক্রিসমাসের কয়েকদিন আগে, 3-4 দিন আগেরই কথা। তো এখন কিন্তু ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেছে, এখন চলছে ফেব্রুয়ারি। তাহলে বুঝতে পারছো এত মানে কাজের চাপ, মানে কি ভিডিও এডিটিং করা তো সময়ই পাচ্ছি না। আর সত্যি কথা বলতে না গায়ে একদম কাজ লাগছে না, কেন বলো তো? এত খাটছি, এত কষ্ট করছি, কিন্তু সাফল্য তো কিছুই পাচ্ছি না। তার জন্য ভিডিও দেওয়ার ইচ্ছাটুকুই নাই। তবে ভাবলাম যে যেহেতু ভিডিওগুলো ফোনে ভর্তি হয়ে রয়েছে, ফোনটাও তো ফাঁকা করার দরকার। তার জন্য ভাবলাম না ভিডিওগুলো ছাড়াই যাক। তো প্রথমেই এসে কিন্তু ওই পাখিগুলো দেখতে পেয়ে গিয়েছি। তো ওই পাখিগুলো দেখে ভীষণ মজা হচ্ছিলো, মনে হচ্ছিলো এখান থেকে একটা পাখি কিনবো। তো এখানে দেখছি অনেক রকমের তিতির পাখি, মুরগি, অনেক কিছুই রয়েছে। তো পেট মার্কেটের প্রথমেই রয়েছে তোমার
পাখি পাখি এইসব মুরগি এইসবই রয়েছে। আর ভিতর সাইডে পুরো ঘাটের ধারে রয়েছে ডগি এইসবগুলো রয়েছে, পাপ্পিগুলো সব পাওয়া যায়। তো প্রথমেই আমি ভাবছিলাম তিতির পাখি, মাকে অনেকবার বলেছিলাম, মা বলেছিল তিতির পাখি কি মা জানে না, কারণ আমাদের দিকে না তিতির পাখিটা কেউ পোষে না। তো মাকে বলেছিলাম তোমার তিতির পাখি নিয়ে আসবো, কিন্তু এখন মায়েরও তো বয়স হচ্ছে, এইসব না নেওয়াই ভালো। তার জন্য ভাবছি না এইসব পাখি পক্ষী হাঁস মুরগি এইসব কিছু কিনে দেবো না, থাক। তার থেকে বরং হচ্ছে মার জন্য যেটা মেন সেটাই নিয়ে যাব। চলো সামনের দিকে যাই, তোমরাও দেখতে থাকো ভিডিওটা, আমিও ভিডিওটা কন্টিনিউ করি। চলো দেখা তাহলে। এর থেকে বয়স বড় আছে নিচে একটা মেয়ে। এইগুলোই তো নেবো। কতটা 5000 টাকা বয়স? এটার বয়স তোমার 35 দিন। ভ্যাকসিন আর ভ্যাকসিন চার্জ ওইটা বড় আছে, একটা বড় সাইজ। ভ্যাকসিন এত ছোট নেবে না বড় নেবে? এরকমই নেবে, বেশি পোষ মানবে বলো। অনেক বড় বড় আছে, ওই দিকে দেখো বড় বড় আছে, ওই সাইডে ওই দেখো বড় বড়গুলো ভালো, এইগুলো বড় বড়। কতদিনের বাচ্চা? মুখটা কেমন কিরম লেগে আছে, ওইগুলো কি সুন্দর দেখতে মুখগুলো, কেমন দেখতে। বড় বলে ফিমেল কি ফিমেল লাগবে? মেল না ফিমেল। ফিমেল লাগবে? হ্যাঁ ফিমেল দুটো রকম আছে, এটা মেল আছে, এই দুটো ফিমেল। দেখো একদম বাচ্চা ওটা, এইটা এই সাইজটা ঠিক আছে, অনেকটা বড় আছে। এটা এই দেখো দেখি না কুকুরগুলো, এইগুলো হেভি, ওইগুলো অনেক দাম। এইটা এই বড় নিয়ে গেলেই তো হয়, পুরো মুন হয়ে যাবে তাহলে। এইটাই আর নেই ভিডিও বানাচ্ছে দেখো ভালো করে দেখো তুমি। ওই যে লাল লাল করে ওগুলো জল পেতেছে বলে সবজি। কতদিন বললে বয়স? 40 দিন। ভ্যাকসিন কদিনে? 45 দিন। ভ্যাকসিন হয়নি তাই তো? ভ্যাকসিন 45 দিন। কি সুন্দর কুচু 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 কুচু। এটা কি ছেলে না মেয়ে? এটাই ঠিক আছে, এটা না ডেট একদম ঠিকঠাক করে বলো। ঠিকঠাক করেই বলে দিই। ভিডিওতে দেখেছি আর ঠিকঠাক করে ধরো, ভালো কোয়ালিটির জিনিস নিয়ে আসি। তারা সত্যি যাচ্ছে, তারপর জার্মান সুট কিনে নিলে মেল না ফিমেল? মেল ফিমেল
তো বাড়িতে আগে ডগ ছিল না এই প্রথম দিনে? আচ্ছা, মানে অভিজ্ঞতা আছে মোটামুটি, তাই তো? এখন নেই তো? এই যাচ্ছে। আগে কি জার্মান শিখেছিল না অন্য কিছু ছিল? জার্মান শিখেছিল। তো কী দাম দিয়ে কিনলে একটু বলুন? 7,000 টাকা? খুশি তুমি দামে? তাহলে আর কি বললে এই হাটে আসার জন্য? বাচ্চা দেখে নাও, কোয়ালিটি তো কোয়ালিটি সেই লেভেলের আছে। তারপর নাম কিছু ঠিক করেছ? হ্যাঁ, নাম রাখবে? মুন? মুন না মুন? মানে চাঁদের কথা বলছো না? বাহ, দেখ সেই চাঁদের মতোই দেখতে। তো বাইরে তোমার নাম্বার বলো। নাম্বার হচ্ছে 9163822774। যদি আরও জার্মান পিস লাগে ঠিক আছে, তোমরা ভালো থাকবে। দাম চাও তো গাইস আমরা কিন্তু আমাদের পুচকুকে নিয়ে নিয়েছি আর ওর কিন্তু আমরা নামও ঠিক করে ফেলেছি। ওর নাম রেখেছি চিনি। নামটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কারণ আমাদের পুচকু কিন্তু চিনির মতোই খুবই মিষ্টি, তার জন্য ওর নাম রেখেছি চিনি। আগে কিন্তু যে ছিল তার নাম ছিল মুন আর এর নাম চিনি। তারপর দেখো টোটোতে আমরা উঠে পড়েছি আর এই দাদা দেখছিলাম কতগুলো পাখি কিনে নিয়ে যাচ্ছিল। তো ওইসব কথা বলতে বলতে আসছিলাম আর ভান্ডারি কামরায় আমরা উঠে পড়েছি, যেহেতু চিনি ছিল। আর এখানে পেয়ারাগুলো দেখে কিলেও হচ্ছিল। আর ট্রেন তো ফাঁকা ছিল। তারপরের টপিস থেকে বাবারে বাবা, শেওড়াফুলি থেকে এত পরিমাণে ভিড় হয়েছে, এত পরিমাণে ভিড় হয়েছে, আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছিলাম যাতে আমার চিনির যদি কোনো ক্ষতি হয়ে যায়, কারণ এত দূর থেকে জার্নি করে ওকে নিয়ে যাচ্ছি। তারপর আমরা সোজা চলে এসেছি ডক্টরখানায়। এখন ওকে ভ্যাকসিন দেওয়াবো, ওর মেডিসিন নেব, তার জন্য চলে এলাম। আর তো দেখো তোমরা ও এসে ডক্টরখানায় কী করছে সেটা তোমরা দেখো খালি। দাও আমি নিচ্ছি হাতে। কতগুলো কি জানি কি করে মানুষ করবো। আপনাদেরও আছে? 4-5টা আছে। আমি পাগল হয়ে যাচ্ছি। মা চুলটা টেস্টি মা। তুই তো পকেটে করে চলে যাবি। বলে আমাকে একটা নজর কাঠি পরিয়ে রাখবে, সবাই নজর দিয়ে দেবে। বলো বলো টাটা করে দেবো, টাটা করে দেবো। আর যাবো না জানো তো, দিদি ভাইটার কাছে থাকবো। তো তোমরা তো দেখতেই পেলে চিনিকে পেয়ে এক দিদি কিন্তু প্রচুর আদর করলো। ভ্যাকসিন দিতে গিয়ে ওকে অনেক আদর, অনেক চুমু দিল, কারণ ওনারও অনেকগুলো ডগি রয়েছে। প্রচুর আদর খেয়ে তো সোজা চলে এসেছে এখন দিদির বাড়ি। দিদির বাড়ি এসে কিন্তু ওকে আমি খাইয়ে দিয়েছি। আর স্টেশন থেকে দিদি যখন ফোন করেছিল তখন বলেছিল সোজা কিন্তু ওদের বাড়ি আনতে হবে, তার জন্য আগে দিদির বাড়ি নিয়ে এসেছি। সন্ধ্যেবেলা মায়েদের ওখানে নিয়ে যাব। আর দিদিদের যেহেতু ঘরটর হচ্ছে তার জন্য একটু ঘরে সব মানে গুছানো টুছানো নেই, তার জন্য ওকে নিয়ে চলে যেতেই হবে, এখানে রাখা যাবে না। মায়ের কাছে নিয়ে যাবো সন্ধ্যেবেলা। তার আগে ওকে একটু আদর টাদর করে নিই, সবাই একটু দেখবে বলেছিল। আর এসেই দেখতে পেয়েছো ও ভ্যাকসিন দেওয়ার পর জন্য কি ছটপটে হয়ে গেছে। বাবা যখন নিয়েছিলাম তখন ভেবেছিলাম ও খুব ভীতু, মানে অতটা ছটপটে হবে না, আর এখন এতটা ছটপটে সেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কতটা ছটপটে। আর এখন তো আরো ছটপটে হয়ে গেছে, সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ওর কিছু কিছু ভিডিও স্ক্রিপ্ট তো আমি আগে ছেড়েছি, তোমরা দেখেছো নিশ্চয়ই। প্রচুর ছটপটে, কি বলবো, এত দুরন্ত। ও যে বড় হলে কি হবে আমি জানি না। আর শুধু কুটকুট করে কামড়াচ্ছে, কুটকুট করে কামড়াচ্ছে। দেখতে পেয়েছো আমার হাতের তো রীতিমতো কামড়েই যাচ্ছে, মানে ও দাঁত সরসর সরসর করছে আর কি বলবো। চলো তাহলে ও দুষ্টুমিটা একটু তোমরা দেখো। এই দেখ কামড়াতে শিখে গেছে, কামড়ানো শিখে গেছে এখন থাকতে। দাঁতগুলো কচি দাঁত হলে কি হয়, বিশাল ধারের দাঁতে। এবার দেখো শুরু করেছে আমার বরের সাথে। আমার বরকে দেখেছো কী করছে ও, যে ওকে নিয়ে এলো যত্ন করে তাকেই কামড়াতে যাচ্ছে এখন। ওকে ঘুমাতে দেবে না কিছুতেই। বেচারি খেয়ে দিয়ে একটু শুয়েছিল তো ঢাকা টেনে টেনে খুলে দিচ্ছে, আর যা পাচ্ছে তাই ছিঁচে। দিদির তো একটা চাদর ছিঁড়ে দিয়েছে, আর ভুতুর একটা ছোট্ট ব্ল্যাঙ্কেট ছিল সেটাকেও মানে দাঁতে করে ফুটো ফুটো করে দিয়েছে টেনে টেনে টেনে। একটা ছোট্ট মাদুর ছিল সেটাকেও ওরম করেছে। দেখো না কী করছে, এত দুষ্টু এত দুষ্টু, মানে প্রচুর দুষ্টু। এত দুষ্টু আমাদের মন ছিল না, আমাদের মন এত শান্ত ছিল আগেরটা কি বলবো। যেখানে বসতে বলতাম সেখানে বসতো, যেটা বলতাম সেটাই শুনতো। জানি না এ কতটা শুনবে কথা। এখন থাকতে যা দুষ্টুমি, মানে এই ছোটোবেলায় প্রথম দিনেই যদি ওরকম করে সারা জীবন তো পড়ে রইল।
যাই হোক, আমি এরকমই চাই যাতে ও ছটপটে থাক, দুষ্টুমি করুক, এটাই অনেক ভালো, তাই না? যত বেবিরা যত ছটপটে হবে তত ওরা সুস্থ থাকবে, সবল থাকবে। আর যদি ঝিমিয়ে থাকে তো ওরা অসুস্থ হয়ে থাকবে না। তার থেকে ভালো ও যত ইচ্ছা ওর মন চাই ততই ছটপট করুক, আর ওর ছটপটানিগুলো দেখতে তো আমাদের খুবই ভালো লাগবে, কারণ ওর সাথে খেলতেও ভীষণ ভালো লাগবে। দেখতে পেয়েছো, খেলতেই আছে কিন্তু নিজের বোন, আর দেখছি কোথায় কী আছে টেনে টেনে চিবাবো, খালি চিবিয়ে ছিঁড়ে ফেলবো। আমার মায়ের সাথে যে কী করবে জানি না। আমার মাও বকাও খাবে তেমন, দুষ্টুমি যেমন করবে তেমন বকাও খাবে। তারপর ওকে একটু একটা ছোট্ট পরা একটা জামা পরিয়ে দিয়েছিলাম, ভুতুর জামাটা পরিয়ে একটু ছাদের দিকে নিয়ে এলাম, দেখছি না খুব হাওয়া দিচ্ছে। তারপর সন্ধ্যাবেলায় তো ওকে আবার নিয়ে চলে যেতে হবে, তাই ওকে একটু জামা টামা পরিয়ে রেডি করতে হবে, আবার একটা অন্য জামা পরিয়ে দেবো। তো একটু ঘরে এসে দিলাম, জামাটা টেনে খুলে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে দেখো আবার শুরু করেছে, আবার খেলা করবে। এর আগে একবার খাইয়ে দিয়েছি, ও এখন ওকে বলেছে, এখন ওই ডক্টরের একটা দুধ দিয়েছে, তো সেটাই এখন একটু হালকা কুসুম গরম জলে গুলে গুলে খাওয়াতে বলেছে। তোমরা তোমাদের ছোট্ট বেবিদেরকে কি খাওয়াও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর ও এখন কিন্তু অল্প অল্প ভাত খাচ্ছে, কারণ এখন তো মাস 2 হয়ে গেছে। এখন ডাক্তার ওকে ভাত দিতে বলেছে, মানে একবেলা করে ভাত দিতে বলেছে, একবেলা ভাত একবেলা রুটি, তারপরে তো দুধ আছেই মাঝে মাঝে। কারণ ও যেহেতু ছোটো বেবি এখন, ওর মানে ক্ষণে ক্ষণে তো টয়লেট করছে, তার জন্য ওর খিদেটাও পাচ্ছে, তার জন্য এখন ওইগুলোই ওকে খাওয়াতে হবে। আর একটা বিস্কিট দিয়েছে, মা বললে এখন ওই বিস্কিটটা খাচ্ছে। আর সাথে ভাত একদমই খায় না, মানে ভাত দেয় অল্প করে, ওই ভাত মানে কি একটুখানি করে খায়। আর মানে যত ভাতটা না খাবে ততই ভালো আমার মনে হয় এখন থাকতে। এখন মানে যত বেশি ভাত খেলে না পেট ওই ক্রিমিটা হবে, আর যত ভাত, হ্যাঁ ভাত তো খাবেই, বড় হলে খাবে। তোমরা তোমাদের বেবিকে কীভাবে খাবারগুলো খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে একটু জানিও তো। আর এখানে দেখো ওকে বিস্কিট দিয়েছি, বিস্কুটটা নিয়েও খেলা শুরু করেছে, দেখো খালি। কে রে ডিগবাজি খাচ্ছে? চিনি পাপ্পা, চিনি পাপ্পা। কোথায় গেল, কোথায় গেল রে? আসার পর থেকে তো সারাদিনটাই বদমাইশি করেছে, অনেক দুষ্টুমি করেছে, এখনও অনেকটা ক্লান্ত হয়ে গেছে। চোখগুলো দেখতে পেয়েছো এখন ঢুলু ঢুলু হয়ে গেছে, কারণ ওর এখন একটু ঘুম পেয়েছে, এখন ওকে ঘুমাতে দিতে হবে। তাও কিন্তু দুষ্টুমি শেষ নাই, ঘুমও পাচ্ছে দিকে দুষ্টুমি করতেও ছাড়ছে না। অনেকটা ক্লান্ত হয়ে গেছে আমার চিনি মাম্মা। চিনি মাম্মাকে এখন তো ঘুমাতে দিতে হবে একটুখানি, ও একটু রেস্ট নিয়ে নেবে, তারপর আমরা চলে যাব মায়ের বাড়ি। ওকে আবার টোটোয় করে নিয়ে চলে যাব মায়ের বাড়ি। দেখেছো আমাকে কেমন কামড়াচ্ছে হাতে, দেখেছো কুট কুট করে সারাক্ষণ কামড়াতে আছে। আর বিকেল হলেই এখন তো সারা দিনটা চড়ে বেড়ায় চারিদিকে, মা ওকে ধরতে পারে না। আর দেখো তারপরে সন্ধ্যেবেলা তো চলে এসেছি মায়ের কাছে, ওকে নিয়ে মা দেখি প্রদীপ নিয়ে ধান দুব্বো দিয়ে ওকে বরণ করে মায়ের মেয়েকে মা ঘরে তুলছে। বাবারে সে কি আদর, সে কি যত্ন। এটা ছোট্ট সোয়েটার পরিয়ে নিয়ে এসেছিলাম, দেখেছো ঢাকের আওয়াজ শুনে একেবারে কি করছে জানো? বাবা যা ছটপটে, একবার আগে দে না, কামড়ে দিতে যাচ্ছে। বাবা সবাই যা করছে
আমি যদি আবার বেউ বেউ করি সব জামা কাপড় দাও না ছিঁড়বে খালি। বাড়ি এসে মায়ের কাছে অনেক আদর খেয়ে নিয়েছে, বাড়ির সবার কাছে অনেক আদর খেয়ে খেলা করে ওনার এখন খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই ওকে এখন দুধ গুলে দেওয়া হয়েছে। তো চিনি এখন দুধটা খেয়ে নিচ্ছে, তো ও এখন দুধই খাবে। প্রথম বলেছে 1 মাস এখন এই দুধটাই খাওয়াতে, সাথে কিন্তু 1-2 চামচ করে স্যারালাক্সও দুধের সাথে গুলে দিতে বলেছে, আর একটা বিস্কিট দেবে বলেছে কদিন পরে, তো বিস্কিটটা খাবে। এখন তো ভাত এইসব কিছু চলবেই না, এখন শুধু দুধটাই খাবে, মাঝে মাঝে বিস্কিটটাই খালি খাবে, আদার্স আর অন্য কিছু না। তো এবার খাওয়ার পরে উনি এখন ঘুমিয়ে গেছে, ওনার ঘুম পেয়ে গিয়েছে, তাই ওকে একটু আদর করে দিচ্ছিলাম। এবার মা ওর জন্য বিছানা করছে, তো বিছানায় ওকে শুইয়ে দেবো এবার। তো অনেক খেলা করছে সারাদিন, দেখতেই পেয়েছো, আসার পর থেকে কিন্তু ভালো রেস্ট নেয়নি, সারাদিনটা খেলেছে। তারপর দেখো ওকে একটা কিন্তু ছোট্ট টিপ পরিয়ে দেওয়া হয়েছে, সাথে ওকে জামা পরিয়ে ওর বিছানা করে ছোট্ট মশারির ভেতরে ঢুকিয়ে দিয়ে 2 পাশে 2টো বালিশ দেওয়া হয়েছে। আর মাছের বালিশটাই দেখেছো আবার পিটপিট করে দেখছে, মানে ঘুমিয়েও গেছে আবার পিটপিট করে দেখতে চায়নি, কত স্নিগ্ধ লাগছে তাই না? চলো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, অনেকটা লম্বা হয়ে গেছে ভিডিওটা। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের চিনিকে কেমন লাগলো অবশ্যই বলো। টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।